দিতে যান, থানার যদি মাটির গাল থাকতো, জবান থাকতো, থানার মাটি পর্যন্ত ঘোষাইত। এত খারাপ জাত। ও প্রিয় ভাই, বড় পরিতাপ, ইবাদত না বুঝার কারণে আপনি ঝামেলায় পড়তেছেন। নামাজ পড়ার পরেও কত লোক জাহান্নামে যাবে তার কোনো হিসাব নেই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন একটা আয়াত কোরআনে আছে কিনা? সবাই পারেননি? সূরার নাম কি? মাউন না? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এর পরের আয়াতে হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বাংলা অর্থ হলো মুসল্লিদের জন্য ওয়াইল, দোজক। বেনামাজির মুসল্লি কয় নাকি? আরে বেনামাজি মুসল্লি তো, যারা নামাজি তাদেরকে মুসল্লি বলে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি এক বছর, মুসল্লিউন মুসল্লিন বহু বছর, নামাজিদের জন্য ওয়াইল। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعرا رواه الترمذي। প্রিয় নবীজি বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্ত, একটা উপত্যকার নাম, যেখানে ধাক্কায়া জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। আপনি ভাবছেন নামাজ পড়ে জান্নাত? ও দোস্ত, নামাজ তো ইবাদত নয়, এটা ইবাদতের একটা অংশ মাত্র। ইবাদত তো ভিন্ন কিছু। ইবাদত যে বুঝে সেই নামাজি সুদে টাকা লাগাতে পারে না। ইবাদত যে বুঝে সেই নামাজি ঘুষ খাইতে পারে না। ইবাদত যে বুঝে সেই নামাজি ওজনে কম দিতে পারবে না। ইবাদত যে বুঝে সেই নামাজি মানুষ ঠকাতে পারবে না। তাই তো যে ইবাদত বুঝে নামাজ পড়বে, নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে। ও প্রিয় ভাই, ইবাদত বুঝে নামাজ পড়ো। নামাজ মানে কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু রাওয়াহুল বুখারী। আমার রাসূল বলেন, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, সে নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। সকালবেলা অফিসে গেছে, সকাল 10টা বাজে যাইয়া অফিসের মাঝে প্রতি সিগনেচারে 500 করে 1000 টাকা কইরা ঘুষ খায়, এমন অফিসার আছে না নাই? সিগনেচারে রেট আছে ভাই, ঘুষের রেট থাকে। যেখানে জমির দলিল হয়, আরে হুজুর আপনি নিচে বসেন কেন? এই একটা চেয়ার দেন, এই একটা চেয়ার উপর থেকে দেন, একটা চেয়ার দাও ভাই, হুজুর এসেন করিম ভাইকে চেয়ার দাও, হ্যাঁ উপরে দাও। যেখানে জমির দলিল হয়, সাব রেজিস্ট্রি অফিস। আপনারা জমির দলিল করেন না? আচ্ছা, জমির দলিল করতে গেলে দেখবেন যারা ভেন্ডার আছে, তো ভেন্ডাররা বলবে যে ভাই দলিল করতে মোট 2.5 লাখ টাকা লাগবে, ধরেন বললো আর কি। তো 2.5 লাখ টাকা লাগবে, আচ্ছা ঠিক আছে, কোন কোন খাতে লাগবে? তখন বলবে যে এইটা এই ফি এত, এই ফি এত, এই ফি এত, মোট 2,30,000 টাকার হিসাব দিল। তা আপনি বললেন যে এটা 2.5 লাখের কেমনে কি? কয় যে আর 20,000 হইল টেবিল ফি, টেবিল খরচ। এটা কি খরচ? এর মানে টেবিলের গাল আছে, টেবিলের পকেটও আছে, ঠিক না? টেবিলে খা নাকি টেবিলওয়ালা খায়? এটা টেবিল খরচ, এটা কোনো বাউসার টাউসার দেয়া যাবে না। এটা প্রতি টেবিলে টেবিলে, কোন টেবিলে 500, কোন টেবিলে 1000। সাব রেজিস্ট্রি অফিস জাস্ট বুঝালাম, এখানে কোন সাব রেজিস্ট্রার থাকলে আবার গাইড দেবে। আমি জাস্ট আপনাকে উদাহরণ হিসাবে নিলাম। থানাতে যান, থানাতে একটা কাগজ লিখতে যান, অবস্থা এত খারাপ, মামলা করতে যান, মামলা দিতে যান, থানার যদি মাটির গাল থাকতো, জবান থাকতো, থানার মাটি পর্যন্ত ঘোষাইত। এত খারাপ জাত। কোন জায়গা বাদ দেবেন, কোথায় যাবেন, সর্বাঙ্গে ব্যথা, মলমটা দেব কোথায়? টেবিলে ঘোষ দিতে হবে, প্রতি টেবিলে 500, ওই টেবিলে 1000, ওই টেবিলে 3000, এই হচ্ছে 20,000। বিনা হিসাবে 20,000 দেও। এখন সকাল বেলায় অফিসে গেল, 10টা থেকে সিগনেচার করলো, প্রতি সিগনেচারে 500, 1000 করে পকেটে ঢুকালো। ঢুকাইতে ঢুকাইতে
বেজে গেল 101টা, বেজে গেল 1টা, কোনে 1টা, হাইয়া আলাস সালাত, কানে আজান আসলো বেশে। এবার অফিসার তার সামনে বসা ক্লায়েন্টকে বলতেছে, দিলে দেন তাড়াতাড়ি, আজান হইয়া গেছে। বুঝছেন নি কথা? দিলে তাড়াতাড়ি দেন, কি হয়েছে? নামাজ যাওয়া লাগবে, নামাজ ব্যস্ত যাওয়া লাগবো না, নামাজ ছেড়ে দিয়া ব্যস্ত ভাই পাওয়া যাবো নাকি? ওটা ছাড়া যাবে না। হাদিসে পড়ছি নামাজ জান্নাতের চাবি, তো চাবি মিস করলে জান্নাতে যাবো কেমনে, ঢুকমু কেমনে? দিলে তাড়াতাড়ি দেন। এখন তাড়াতাড়ি পকেটে লইয়া ওযু কইরা নামাজে খাড়াইছে, যে নামাজে দাঁড়ায় সে কার সাথে কথা বলে? চুপ করে থাকবেন না, কথা বলুন কার সাথে? এখন নামাজে খাড়ায় আল্লাহর সাথে কথা কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার রব, আমি তোমার গোলাম, আমি শুধু তোমার ইবাদত করি। আল্লাহ কয়, গোলাম পকেটে এগুলো কি? আল্লাহরে এত সোজা পাইছেন যে আপনি কইবেন আর আল্লাহ টিক চিহ্ন দিয়ে ব্যস্ত দিয়ে দিবে, এত সোজা? আপনি ইবাদত বুঝিনি নাই। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36000 বার জিনা হয়। জিনা জিনা একবার করলে উপায় নাই, 36000 বার। আল্লাহর হাবিব বলছেন, ইন্নালির রিবা সালাস ওয়া 70 বাবান। তুমি সুদ খাইবা, তোমার আমলনামায় 73 রকমের গুনাহ লিখে দেয়া হবে। তার মাজাইসরুহা আইয়ান কি হালুর রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। তাহলে যারা সুদ খায় তারা জিনা করে কার সাথে? আচ্ছা, যে লোক তার মায়ের সাথে জিনা করে, এই বেহেশতের আশা কেমনে করে? কেমনে কেমনে? অথচ সুদে টাকা লাগায় রাখছে। আজকের মাহফিলে আমাদের 4 জন আছে না নাই? হাজী সাহেব মানুষ, হ্যাঁ নামাজি। ইবাদত তুমি বুঝুনি দোস্ত। ও নামাজ পড়ছো ভালো, নামাজি তো ওয়াইল দুজকে যাবে, আল্লাহই তো কইছে। তাহলে বুঝা গেল যেই নামাজি ওয়াইল দুজকে যাবে, ওদের মাঝে সুদখোর ঘুষখোর গুলো আছে না নাই? কয় আমি শুধু নামাজি, আমি মসজিদের সভাপতি। বাহ, মসজিদের সেক্রেটারি, এলাকার সিনেমা হলের মালিক, ওরে মসজিদের সভাপতি বানাই দিচ্ছে। কারণ সে মসজিদের সভাপতি হইলে দোতলার ছাদ একাই বানাই দিবে। এই জন্য সুদী ব্যাংকের মালিক, সিনেমা হলের মালিক, সে মসজিদের সভাপতি, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মনে মনে ভাবছে আল্লাহর ঘরে ছাদ আমি একা বানাইয়া দিছি, হুজুরকে আমি মাসে 5000 টাকা একা দেই, রমাদানে 15 দিন আমি খাওয়াই, মসজিদে 5টা এসি 3টা আমি কিনা দিছি। বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দেয়? ও মিয়া সুদখোর, ও মিয়া সিনেমা হলের মালিক, তুমি মসজিদের মুতাওয়াল্লি। আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি। ওই আব্দুল মুত্তালিব জাহান্নামী, আল্লাহ শিরিক করলে ছাড়ে না, হারাম খাইলে ছাড়ে না। আর তুমি কোন মসজিদের সভাপতি? জান্নাত কি এত সোজা? বরং মসজিদের সভাপতি হওয়ার পরে মসজিদে হুজুরকে হক কথা বলতে দেয় না, খতিব সাহেবের মুখে তালা লাগাইয়া দেয়। এমন কিছু জালেম সভাপতি আছে না নাই? আল্লাহ উল্টা করে অধমুখে জাহান্নামে নিক্ষেপ করবে তোমার মতো সভাপতিকে। ইবাদত তুমি বুঝোনি দোস্ত।